গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি অনামিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সাথে থেকে। এই জামা কাপড়গুলো কালকে সকালবেলায় মেলে দিয়েছিলাম, বিকেল পর্যন্ত ছিল, শুকোয়নি। কালকে তো মেঘ করছিল, তো আজকে সকালে ওয়েদারটা দেখে মনে হলো যে মেঘটা পরিষ্কার হবে। আজকে হয়তো মানে রোদ উঠবে এরকম মনে হয়েছিল ওয়েদারটা দেখে, কিন্তু আজও রোদ হলো না। আজকেও মানে মেঘলা মেঘলা করছে। তো আজকে আবার জামা কাপড়গুলো শুকোবে কিনা বলতে পারছি না, তো না শুকানোর সম্ভাবনাটাই বেশি। আমি অনেক সকাল সকালই মেলে দিয়েছি, তো দেখা যাক শুকোচ্ছে কিনা। মনে হয় না যে শুকোবে, কারণ আজকেও ওয়েদারটা একটু খারাপই আছে। বিছানার কি হাল দেখো বন্ধুরা, সকাল থেকে আমার বিছানাটা তোলা হয়নি, আর অন্যান্য কাজ করছিলাম। আর উপরে তো সব মেলে আসলাম, দেখতেই পেলে। তো এখানে দেখো মেয়ে এদিকে পড়ে এসে বই টইগুলো কীভাবে লণ্ডভণ্ড করে রেখে দিল, আর বিছানার ওপরেই ও আবার ঘুরে এসে পড়তে বসে গিয়েছে। তো সন্ধ্যাবেলা ইংলিশ পড়া আছে, সেই জন্য ইংলিশ বইটা নিয়ে বসে পড়লো বিছানার মধ্যে। বন্ধুরা, সকালের জন্য দেখো আমি চাউমিন বানিয়ে নিলাম। আমার একটা প্লেট, মেয়ের একটা প্লেট। আর মেয়ের বাবা বলে যে আমি নাকি ভীষণ মোটা হয়ে যাচ্ছি, তো সেই জন্য সকালের জন্য দেখো আমি হালকা টিফিন করে নিচ্ছি। ভাত খাবো না, হালকা টিফিন। চাউমিনটা আজকে বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ। খুব সুন্দর হয়েছে। এক একদিন ভালো হয় না, কিন্তু আজকে চাউমিনটা সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতে। আমার মেয়ে খাচ্ছে, ওই যে ওই পাশে খাটের সামনে বসে বসে খাচ্ছে। তো বিছানা না তুলেই আমি টিফিন করে নিয়েছি আজকে। বিছানা না তোলা পর্যন্ত আমি কোনো টিফিন করি না। তো আজকে সবই গন্ডগোল হয়ে গেল, জানো তো। মেয়ে এদিকে পড়তে চলে গেল, আমি এদিকে শাখার অঙ্ক করতে বসে গিয়েছিলাম। তো সেই জন্য সবই কাজের এদিক ওদিক হয়ে গেল। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম এখন। আর বিছানা গোছানো না থাকলে না মনে হয় যে সারাদিন মানে কোনো সংসারে কোনো কাজই হলো না, তাই মনে হয়। তো বিছানা তোলা হলে আর হচ্ছে যে তোমার স্নান পুজোটা হয়ে গেলেই মনে হয় যে সংসারে সব কাজ হয়ে গেল, অনেকটা শান্তি পাওয়া যায়। তো দেখো বিছানা টিছানা তুলে তারপরে একটু কমলালেবু ছাড়াচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা দিন, যদিও কমলালেবু খাওয়াটা ঠিক না এই দিনে, তো তাও অনেক কদিনই হলো আনা। তো মেয়েকে বললাম যে একটা ছাড়াই। তো একটা ছাড়াচ্ছি কমলালেবু। তো মেয়ের সাথে গল্প করছি, হাসছি আর কি ফাঁসকুমো করছি, আর এদিকে কমলালেবু ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। তো আমি প্রথমে আগে একটা মুখে দিয়ে দিয়েছি, মেয়ে বলছে তুমি আমাকে দিচ্ছ না, তাই বলছে। দিয়ে আবার ওকে একটা দিলাম, বলছে তুমি আমাকে এইভাবে দিচ্ছ, তাই বলছে। হ্যাঁ, আমার জন্যই তো বাবা এনেছে, তুমি একা একা খাচ্ছ। আমি বললাম যে না, আমি আর একটা খাবো, তো তোকেই সব দিয়ে দেবো। তো রান্না করতে করতে এদিকে চলে আসলাম ঘরে ঝুল ঝাড়তে। দুদিন অন্তর অন্তর ঘরে ঝুল হয়ে যায়, তো কোনায় কোনায় সব ঝুল জমে গিয়েছে, তো সেইগুলোই একটু ঝুল ঝাড়ু দিয়ে টেনে নিচ্ছি। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এই মাত্র একটু বেরালাম বাইরে। তো আজকে যাই হোক রোদ হয়েছে, মানে ভেবেছিলাম যে রোদ হয়তো হবে না, তো যাই হোক রোদ বেরিয়েছে। তো খাওয়া দাওয়া করে শীত ধরে গেছে, এখন একটু বাইরে বেরোলাম। আর একটু রোদে দাঁড়াবো, তারপর ঘরে চলে যাব। আর সকালে যেগুলো মেলে দিয়েছিলাম কিছুটা শুকিয়ে গিয়েছে, কিছুটা ভেজা আছে, তো সেগুলো উল্টে পাল্টে দিয়েছি। আর রাত্রিবেলাতে একটু দুধ পুলি বানাবো, তো তখন তোমাদের সঙ্গে না হয় আবার কথা হবে। এখন একটু রোদে দাঁড়াই, বসি। তো দেখো এখন বাজে রাত্রি 8:30, আর 8:30টার সময় আমরা পিঠে পুলি বানাতে শুরু করে দিয়েছি। আর এখন দেখো দুধে পুলিগুলো ছেড়েও দিলাম। তো আজকে শুধু রাত্রে খাবার এই খেয়েই শুয়ে পড়বো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। আর আমি শুধু 4-5টা মতো পুলি খেয়ে নিয়েছি, ব্যাস, আর কিছু না। তো এই খেয়েই শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।